হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। আজকের আরেকটা নতুন ভিডিও নিয়েছি। আজকের ভিডিও রেসিপিটা হলো চিকেন চাপ। চিকেন চাপ তৈরির জন্য দেখো আমি ওখানে প্রায় 500-র মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি 2টো পেঁয়াজ, 8 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা। আর আদা নিয়েছি সামান্য পরিমাণ। নিয়ে এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তারপরে দেখো এখানে মিক্সিং বোলের মধ্যে আমি খেয়ে নিয়েছি কাজু বাদাম দিতে হবে মাস্ট। এবার আমার কাছে অতটা কাজু ছিল না, এই কটা কাজুর টুকরো আমি দিয়ে দিয়েছি, ভাঙা কাজু। আর চারমগজটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখো পরিমাণটা। জলটা ফেলে আমি এই চারমগজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পোস্ত, দেখো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। দেখো এখন আমি যেই পরিমাণটা জল দিয়েছি, জলটা এখন কম আছে। পেস্টটা করার পরে তোমরা চাইলে আর একটু বেশি করে জল দিয়ে দিতে পারো। আমি পেস্ট করার পরে আবার জল দেবো। এবার আমি পেস্টটা করে নিচ্ছি। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার এই যে পেস্টটা করেছি, এই পেস্টে যে ছিল এটা আমি দিয়ে দিলাম। দেখো এর মধ্যে ভর্তি লেগে আছে, ওই জন্য আমি আবার জল দেবো। দিয়ে এই দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো। এবার দেখো আমি দেবো হচ্ছে টক দই, প্রায় 100 গ্রামের মতো টক দই আমি দিয়ে দেবো এখানে। 100 না, সরি 150 গ্রাম টক দই দেবো। এটা 200 গ্রামের দই আছে, এখান থেকে আমি 150-র একটু বেশিই দিয়েছি। আর দেবো হচ্ছে কাশ্মীরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। 1 চামচ হলুদের গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো। আর দেবো শুকনো লঙ্কার, মানে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। 1 চামচই আছে, প্রথমে কম ছিল। এবার এর মধ্যে দিলাম কি বলো তো তোমরা, এটা আমি দিলাম বেসন। আমার কাছে ছাতু নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য আমি বেসন দিলাম। 2 চামচ বেসন দিয়েছি। তোমরা ছাতু দিও, বেসন তো আমি দিলাম, ছিল না বলে তাই। আর দিলাম হচ্ছে আমি দুধ। আমি গুঁড়ো যে আমুলের দুধের প্যাকেট আছে, সেইখান থেকে আমি দুধ দিয়ে দিলাম 1.5 চামচ। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে মিক্স করতে হবে। ঘি দিয়ে দিলাম। এক চামচের মতো ঘি দিলাম, পরে আবার ঘি দিতে হবে আর একটু। আর দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা, এঁকে নাও। 3 চামচের মতো বিরিয়ানির মশলা দিয়েছি। যেই চামচটা আমি ব্যবহার করছি এই চামচে 3 চামচ। আর দিলাম হচ্ছে গোলাপ জল, 2 চামচ দিয়েছি। কেওড়া জল দিলাম, দেখো অল্প করে দেবো কেওড়া জল, তাও 1 চামচ দিয়েছি কেওড়া জল। এবার দেবো হচ্ছে কি মিঠা আতর। মিঠা আতর একদম কম দেবে, নাহলে তিতো হয়ে যাবে। জাস্ট 2-3 ফোঁটা দিয়েছি। ওটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এদিকে একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে দেখো আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আমি
আমি সর্ষের তেলটাই প্রেফার করি। এবার দেখো আমি ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার ওটাকে আমি ছেড়ে দেবো। ভালো করে দিয়ে এটাকে মাঝে মাঝে নাড়াতে হবে, নাহলে লেগে যেতে পারে কিন্তু কড়াইতে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি দেখো ঘি দিয়ে দেবো, একটু নাড়িয়ে আমি তারপর ঘি দেবো। এটা খুব ভালো করে হবে, মাংসগুলো সিদ্ধ হবে, সময় লাগবে। মাংস করতে যেরকম সময় লাগে ওইরকমই লাগবে, একটু কম সময় লাগবে। চিকেন করতে যেরকম টাইম লাগে ওই 30 মিনিটের মতো লাগে করতে। এখন এটা আমি 30 মিনিটের মতন এরকমভাবে মাঝে মাঝে নাড়াবো, রেখে দেবো। আমি মাঝে মাঝে করে নাড়িয়ে দিচ্ছি। চিকেনটা তো সেদ্ধ হতে হবে, তাই না? কাঁচা চিকেন তো আর খাবে না কেউ। মাঝে মাঝে না নাড়ালে লেগে যাবে, কারণ এর মধ্যে যেসব জিনিসগুলো দেওয়া আছে ওগুলোতে কড়াই লেগে যাওয়ার চান্স থাকে বেশি। প্রায় আমার হয়ে এসেছে, টেনেও গেছে।